নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, অনেকদিন ধরেই হুগো বুমোস মোহনবাগান দলে থাকবে না মোহনবাগান তাকে ছেড়ে দেবে, এই নিয়ে অনেকদিন ধরে জল্পনা কল্পনা তৈরি হচ্ছিল। অবশেষে হুগো বুমোসকে আনরেজিস্টার করে দিল মোহনবাগান সুপার জায়েন্ট। হিরো ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল পেজে মোহনবাগান স্কোয়াড যখনই আপনারা দেখবেন তখনই কিন্তু আপনারা সেইখানে হুগো বুমোসের পরিবর্তে জনি কাউকোর নামটা দেখতে পারবেন এবং সেই স্কোয়াডে কোথাও হুগো বুমোসের নাম রেজিস্টার দেখতে পারবেন না। অর্থাৎ এর থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে হাওয়াসের সঙ্গে হুগো বুমোসের ঝামেলায় এবং হাওয়াসের হয়তো কথা না মানায় হুগো বুমোসকে আনরেজিস্টার করলো মোহনবাগান সুপার জায়েন্ট। অর্থাৎ যেহেতু ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল পেজে হুগো বুমোসের নামের জায়গায় জনি কাউকোর নাম আছে এবং হুগো বুমোসের নাম কোথাও নেই, এর থেকে আমাদের বোঝা উচিত যে হুগো বুমোসকে আনরেজিস্টার করে দিয়েছে মোহনবাগান এবং তার পরিবর্তে মোহনবাগান জনি কাউকে নিজের দলে নিয়েছে। তবে মোহনবাগান তারা কিন্তু অফিসিয়ালি কোনো ঘোষণা করেনি। তবে যেহেতু আইএসএল এর অফিসিয়াল পেজে হুগো বুমোসের নাম নেই মোহনবাগান দলের সঙ্গে, এর থেকে বোঝাই যাচ্ছে যে হুগো বুমোসকে আনরেজিস্টার করে জনি কাউকে রেজিস্টার করে নিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট দল। তাহলে বন্ধুরা, এই নিয়ে আপনাদের মতামত কি? আপনার কি মনে হয়, এটা মোহনবাগান ঠিক কাজ করেছে না ভুল কাজ করেছে? সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা, চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।